নির্বিঘ্নে সম্পন্ন হলো তুফানগঞ্জে প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা। তবে প্রথম দিনের পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ে এক পরীক্ষার্থী। তাকে নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই পরীক্ষার্থীর নাম পাপিজা খাতুন। নেতাজি বিদ্যালয়ের ছাত্রী এবং তার বাড়ি মানসাই এলাকায়। তার পরীক্ষা কেন্দ্র পড়েছে হরিধাম হাই স্কুলে। তুফানগঞ্জ কেন্দ্রের অন্তর্গত 3টি ভেন্যুতে এবারের মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তুফানগঞ্জ হরিধাম হাই স্কুল, নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং নেতাজি বিদ্যালয়, 3টি ভেন্যুর মোট পরীক্ষার্থী 1159 জন এবং তাদের মধ্যে ছাত্রের সংখ্যা 561 জন এবং ছাত্রীর সংখ্যা 598 জন। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছতে যাতে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না হয় তার জন্য সোমবার সকাল থেকেই তুফানগঞ্জ ট্রাফিক পুলিশের পাশাপাশি তুফানগঞ্জ থানার পুলিশ যানজট নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করে। এদিন যানজট নিয়ন্ত্রণে নেতৃত্ব দিয়েছিলেন তুফানগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি দিগ্বিজয় বলেন। সার্বিকভাবে নির্বিঘ্নে সম্পন্ন হলেও তুফানগঞ্জে প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষায় অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী, আর তাকে এরপর তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই পরীক্ষার্থীর নাম পাপিজা খাতুন এবং তিনি নেতাজি বিদ্যালয়ের ছাত্রী। তার বাড়ি তুফানগঞ্জের মানসাই এলাকায়। তার পরীক্ষা কেন্দ্র পড়েছিল হরিধাম হাই স্কুলে। তুফানগঞ্জ কেন্দ্রের অন্তর্গত 3টি ভেন্যুতে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে হরিধাম হাই স্কুল, নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এবং নেতাজি বিদ্যালয়। তার মধ্যে নেতাজি বিদ্যালয়ের মানসাই এলাকার এই নেতাজি বিদ্যালয়ের ছাত্রী, তার বাড়ি মানসাই এলাকায়। তার পরীক্ষা কেন্দ্র পড়েছিল হরিধাম হাই স্কুলে। তিনি অসুস্থ হয়ে পড়েন। আমাদের হরিধাম স্কুলে পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়েছে। সে হচ্ছে নেতাজি স্কুলের স্টুডেন্ট। তার বাড়ি নাকি মানসায়। তো আমরা হসপিটালে নিয়ে এসেছি, তার চিকিৎসা চলছে। কি নাম তার? পাপিজা খাতুন। কি পরীক্ষা ছিল আজকে? আজকে বাংলা পরীক্ষা। সে কি পরীক্ষা দিতে পারবে এই মুহূর্তে? এই মুহূর্তে সে পারবে না পরীক্ষা দিতে। একটু নামটা বলুন কাইন্ডলি। পাপিজা খাতুন। আপনার নাম? তিনটি ভ্যানুর মোট পরীক্ষার্থী 1159 জন এবং তাদের মধ্যে ছাত্রীর সংখ্যা 561, ছাত্রীর সংখ্যা 598 এবং আজ কোনো ধরনের যাতে অসুবিধা না হয় পরীক্ষার্থীদের ভেন্যুতে পৌঁছতে, তাই তার জন্য সোমবার সকাল থেকেই তুফানগঞ্জ ট্রাফিক পুলিশের পাশাপাশি তুফানগঞ্জ থানার পুলিশ যানজট নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করে। আশিক হক। কোন স্কুলের ছাত্র? আমার নেতাজি। নেতাজি, মানে জীবনের প্রথমবার এত বড় পরীক্ষায় বসতে চলেছে, কেমন লাগছে আজকে? আজকে তো একটু ভয় লাগতেছে, কিন্তু আশা করি এটা ভয়টা কেটে যাবে। ভালো হবে পরীক্ষা। তুফানগঞ্জ সেন্টার, এই সেন্টারের আন্ডারে 3টে ভেন্যু আছে। তুফানগঞ্জ নিউ টাউন নেতাজি বিদ্যালয়, তুফানগঞ্জ অন্দরান ফুলবাড়ি হরিধাম হাই স্কুল এবং সাথে রয়েছে তুফানগঞ্জ NNM হাই স্কুল। এই 3টে ভেন্যু রয়েছে। মোট পরীক্ষার্থী তুফানগঞ্জ সেন্টারের আন্ডারে 1159। এখানে ছেলে রয়েছে 561 জন এবং মেয়ে রয়েছে 598 জন। আচ্ছা, এবার কি পরীক্ষার্থী মেয়েদের সংখ্যা বাড়ছে কি কমছে? মেয়েদের সংখ্যা বেশি আছে ছেলেদের তুলনায়। আচ্ছা, এটা তুফানগঞ্জ শহরের? এটা তুফানগঞ্জ সেন্টার। আচ্ছা, তুফানগঞ্জ সেন্টারের আন্ডারে কয়টা ভেন্যু? 3টে ভেন্যু আছে। 3টে ভেন্যু, মোট স্টুডেন্ট? 3টে ভেন্যুর মোট স্টুডেন্ট 1159। যেখানে গ্রামীণ এলাকার স্কুল থেকে ছাত্রছাত্রীরা বেশি অংশগ্রহণ করছে।